সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সামনে প্রথম ক্লাসে আমি লামের উপপাদ্যের প্রমাণ এবং তার সাথে একটা অঙ্ক দেখিয়েছিলাম। আজকে দ্বিতীয় পত্রের 8B এর প্রথমে আমি 2-এর 3 নম্বর অঙ্কটা দেখাবো। প্রশ্নটা হলো এরকম, দুইয়ের 3 নম্বর অঙ্কটা। প্রশ্ন হচ্ছে ABCD বৃত্তস্থ চতুর্ভুজের ABAD বরাবর যথাক্রমে x ও y বল দ্বয় ক্রিয়ারত। আছে সি হতে সিএ বরাবর জেড বল সমতা রক্ষা করলে প্রমাণ করা যে x divided by CD, y divided by CB এবং z divided by BD। ওকে, আমরা গত ক্লাসে লামের উপপাদ্য দেখেছিলাম। সেখানে ছিল যে একই বিন্দুতে যদি ভিন্ন ভিন্ন সরলরেখা বরাবর 3টি সমতুল্য বল ক্রিয়া করে তাহলে তাদের লব্ধি হবে। সেই ক্ষেত্রে যে কোনো একটি বল অপর দুটি বলের অন্তর্গত কোণের সাইনের সমানুপাতিক, এটা আমরা জানতাম। সেই কনসেপ্ট থেকে আমরা এখানে দেখতেছি যে এই যে এই তিনটা বল ভিন্ন ভিন্ন রেখা বরাবর কাজ করতেছে। আমরা যদি একটা চিত্র আঁকি তাহলে দেখবো ABCD একটা বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে এই যদি একটা বৃত্ত চিন্তা করি, তাহলে এই চতুর্ভুজটার নাম ABCD। এর AB বাহু বরাবর কাজ করে যে বলটা তার নাম হচ্ছে x, আর AD বাহু বরাবর যে বলটা কাজ করে তার নাম হচ্ছে y। বলা হচ্ছে C হতে CA এর দিকে, অর্থাৎ এই দিকে যে বলটা কাজ করে তার নাম হচ্ছে z, এবং এই z বল এদের সমতা রক্ষা করে, অর্থাৎ 3টা বল সম অবস্থায় থাকে। তাহলে আমরা জানি যে বলের ক্রিয়াবিন্দু স্থানান্তর করা যায়। যেহেতু বলের ক্রিয়াবিন্দু স্থানান্তর করা যায়, তাহলে z বলকে আমরা তার ক্রিয়াবিন্দু C হতে একই রেখা বরাবর A বিন্দুতে স্থানান্তর করতে পারি। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি একটি বিন্দুতে
একই সমতলে তিনটি বল, একটা হচ্ছে এক্স, আরেকটা ওয়াই, আরেকটা জেড, এই তিনটি বল ভিন্ন ভিন্ন তিনটি রেখা বরাবর ক্রিয়া করতেছে এবং তারা সম অবস্থায় আছে যেহেতু সমতল রক্ষা করা হচ্ছে। তাহলে আমরা এখানে লামের উপপাদ্য ফেলতে পারি। প্রমাণের সুবিধার্থে আমি এই সি এর রেখার বর্ধিত অংশে ই যে কোনো একটা বিন্দু নিলাম। এখন তাহলে আমরা বলতে পারি লামের সূত্র অনুসারে x ডিভাইডেড বাই, খেয়াল করবে আমরা যে সূত্রটা জানতাম যে কোনো একটি বল অপর দুইটি বলের অন্তর্গত গুণের সাইনের সমানুপাতিক। তাহলে এখানে হবে x ডিভাইডেড বাই, তাহলে x বাদ দিলে অপর দুটো বল, একটা হচ্ছে y যা এদিকে আর আরেকটা হচ্ছে z যা এদিকে, তাহলে অন্তর্গত কোণ হচ্ছে এটা, এই কোণের সাইনের অনুপাত, অর্থাৎ sin DAE ইকুয়াল y ডিভাইডেড বাই, y যদি আমরা দেখি এটা হলো y এদিকে, y বাদ দিলে বাকি দুটি বল অর্থাৎ z এবং x তাদের মধ্যবর্তী কোণ এটা, অর্থাৎ BAE এই কোণের সাইন, তাহলে ডিভাইডেড বাই সাইন কোণ BAE ইকুয়াল z ডিভাইডেড বাই, আমরা দেখতেছি z হচ্ছে এইদিকে, z বাদ দিলে অপর দুটো বল x এবং y, একটা এইদিকে আর একটা এইদিকে, তার মধ্যবর্তী কোণ হচ্ছে BAD, তাহলে sin BAD, ওকে। তোমরা একটু উপরের লাইনগুলো মনে রাখো, প্রমাণ করতে হবে x ডিভাইডেড বাই CD, y ডিভাইডেড বাই CB এবং z ডিভাইডেড বাই BD এরা সমান, এটুকু মনে রাখো। তাহলে চিত্র থেকে আমরা দেখতেছি DAE এবং DAC, অর্থাৎ এই কোণ এবং এই কোণ, এই দুই কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি, অর্থাৎ এখানে আমরা লিখতে পারি কোণ DAE প্লাস কোণ DAC এটা সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে সুতরাং DAE হবে 180 ডিগ্রি মাইনাস DAC, তাহলে আমরা দেখো DAE এর পরিবর্তে এই মানটা বসাইতে পারি। তাহলে দেখো এরপরে x ডিভাইডেড বাই sin DAE এর পরিবর্তে 180 ডিগ্রি মাইনাস DAC, একইভাবে y ডিভাইডেড বাই, খেয়াল করো BAE, তো BAE আমি চিত্র দেখতে পাচ্ছি BAE মানে হলো 180 ডিগ্রি মাইনাস BAC আগেরটার মতই, তাহলে দিস ইজ sin 180 ডিগ্রি মাইনাস BAC ইকুয়াল z ডিভাইডেড বাই, তো আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এখানে দেখা যাচ্ছে BAD আর BCD দুটো বিপরীত কোণ, অর্থাৎ কোণ BAD প্লাস কোণ BCD, দিস ইজ ইকুয়াল 180 ডিগ্রি। তাহলে আমরা BAD কে লিখতে পারি 180 ডিগ্রি মাইনাস BCD, অর্থাৎ আমরা BAD এর পরিবর্তে এই মানটা বসাতে পারি। সো দিস ইজ sin 180 ডিগ্রি মাইনাস BCD
ডি। ওকে, এখন দেখো আমরা জানি সাইড 180 ডিগ্রি বাই থিটা ফর্মুলা হলো সাইন থিটা। সো দিস ইজ সাইড কোড ডিএসি ইকুয়াল, একইভাবে এটা হবে সাইড বিএসি এবং এটা হবে সাইড বিসিডি। দেখো আমাকে যে প্রমাণ করতে বলা হয়েছিল x ডিভাইডেড বাই সিডি ইকুয়াল y ডিভাইডেড বাই সিবি ইকুয়াল z ডিভাইডেড বাই বিডি। অর্থাৎ এখানে যে বাহুগুলো দেখা যাচ্ছে সিডি মানে এই বাহু, সিবি মানে এই বাহু, আর বিডি মানে আসলে এই বাহু। সুতরাং প্রমাণ করার স্বার্থে আমাকে বিডি যোগ করতে হবে। তো বিডি যোগ করলে এখন আমাদের খেয়াল রাখতে হবে আমাদের যে ত্রিভুজটা দেখতেছি সিডি সিবি এবং বিডি, অর্থাৎ আমাদের প্রমাণের স্বার্থেই এই কোণগুলোকে নিয়ে যেতে হবে এই ত্রিভুজের মধ্যে। এখন কোণ ডিএসি হলো এই কোণটা এবং কোণ বিএসি এটা হলো এই কোণ, যেটা যে কোণ দুটো এই ত্রিভুজের ভিতরে নাই। বিসিডি এটা ত্রিভুজের ভিতরে আছে, তাহলে এই দুটো কোণ আমাকে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করে এই ত্রিভুজের মধ্যে আসতে হবে বিসিডি এর মধ্যে, যেহেতু প্রমাণের যে ত্রিভুজের বাহুগুলো দেওয়া আছে সেই ত্রিভুজ হলো বিসিডি। তাহলে আমরা কিভাবে যেতে পারি একটু খেয়াল করবে, লক্ষ্য করবে যে এখানে একটা বৃত্ত আছে, তাহলে বৃত্ত সম্পর্কিত উপপাদ্যগুলো নিশ্চয়ই প্রয়োগ করা যাবে। তো আমাদের দরকার হচ্ছে সিডি বাহুর বিপরীত কোণ সিবিডি আর সিবি বাহুর বিপরীত কোণ বিডিসি। তো আমরা দেখতেছি যে এখানে সিডি একটা বৃত্তচাপ যার উপর বৃত্তস্থ কোণ একটা হলো সিবিডি আর হলো সিএডি। আমরা জানি বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। তাহলে সিডি চাপের উপরে এই সিবিডি এবং সিএডি এরা পরস্পর সমান হবে, অর্থাৎ এই কোণটার পরিবর্তে আমরা একই চাপের উপরে সিবিডি কোণ আছে এটাকে বসাইতে পারবো। দ্যাট ইজ x ডিভাইডেড বাই সাইন ডিবিসি ইকুয়াল, একইভাবে বিএসি এই কোণটা যে কিনা বিসি চাপের উপর দণ্ডায়মান এবং বিসি চাপের উপর দণ্ডায়মান আরেকটা বৃত্তস্থ কোণ হচ্ছে বিডিসি। তাহলে আমরা বিএসি এর পরিবর্তে বসাইতে পারি সাইন বিডিসি ইকুয়াল z ডিভাইডেড বাই সাইন বিসিডি। ওকে, এখন এটাকে যদি আমরা 1 নম্বর সমীকরণ ধরি, এটাকে যদি আমরা 1 নম্বর সমীকরণ ধরি তাহলে আমরা এই সাইন থেকে বাহুতে আসলেই প্রমাণ হয়ে যায়। তো সাইন থেকে বাহুতে আসার ক্ষেত্রে আমরা সবসময় ত্রিভুজের সাইন সূত্র ব্যবহার করব, কারণ সেখানে আমরা জানি সাইনের সাথে বাহুগুলোর অনুপাত আছে। তাহলে ত্রিভুজ বিসিডি এ ত্রিভুজের সাইন সূত্র অনুসারে আমরা সাইন সূত্র জানি যে কোনো একটা বাহু এবং তার বিপরীত কোণের সাইন অনুপাত। তাহলে সিডি ডিভাইডেড বাই সাইন ডিবিসি, সাইন ডিবিসি ইকুয়াল ওয়াই, তার মানে সিবি বাই সাইন বিডিসি। তাহলে সিবি বাই সাইন বিডিসি ইকুয়াল, বাকি থাকলো বিডি বাই সাইন বিসিডি, বিডি বাই সাইন বিসিডি। তাহলে দেখো তোমরা, আমরা 1 কে যদি এই গতকালের মতো 1 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে এখানে sin ডিবিসি sin ডিবিসি sin বিডিসি sin বিডিসি sin বিসিডি sin বিসিডি কাটা যাবে, থাকবে x বাই সিডি ইকুয়াল y বাই সিবি ইকুয়াল z বাই
বিডি জেড বাই বিডি, এটাই আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছিল। দেখো একই ধরনের একটা অঙ্ক আছে, আমরা যে অক্ষরপত্র বই থেকে অঙ্ক করতেছি, এটার 1-এর 7 নম্বর অঙ্কটা হুবহু একই রকম। আমরা আরেকটা অঙ্ক দেখতে পারি। আরেকটা অঙ্ক, এটা হচ্ছে এসিবি, এটা 3-এর 1 নম্বর অঙ্কটা, 3-এর 1 নম্বর অঙ্ক। প্রশ্নটা ছিল এসিবি এসিবি সূত্রটির দুই প্রান্ত একই আনুভূমিক রেখাস্থ এ ও বি বিন্দুতে বাধা আছে। ত্রিভুজ এবিসি এর বাহুগুলোর দৈর্ঘ্য এ বি সি। সূত্রটির সি বিন্দুতে ডব্লিউ ওজনের একটি বস্তুকে গিট দিয়ে বাঁধা আছে, গিট দিয়ে বাঁধা আছে। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ডেল্টা হলে প্রমাণ করা যে সূত্রটির সি অংশের টান, সূত্রটির সি অংশের টান ইকুয়াল WB divided by 4C delta into C square plus A square minus B square, এটা প্রমাণ করতে বলা হয়েছে। এখানে লক্ষণীয় বিষয় যে আমাদের সি অংশের টান চাওয়া হয়েছে, পরীক্ষায় কিন্তু সিবি অংশের টানও চাইতে পারে, একই প্রসেস হবে। যা হোক, এখানে বলা হচ্ছে এবি হলো একটা আনুভূমিক রেখা, বোঝাই যাচ্ছে দুই প্রান্ত একই আনুভূমিক রেখাস্থ এ ও বি বিন্দুতে বাধা আছে। তারপরে এবি একটা আনুভূমিক রেখা যার এ এবং বি বিন্দুতে এই এসিবি সুতার দুই প্রান্ত বাধা আছে, এসিবি সুতার দুই প্রান্ত বাধা আছে। অর্থাৎ এই যে সুতাটা, এটা দুই প্রান্ত, এক প্রান্ত এ বিন্দুতে আর এক প্রান্ত বি বিন্দুতে বাধা আছে, এবং সি বিন্দুতে একটি ডাব্লিউ ওজনের একটি বস্তুকে গিট দিয়ে বাধা আছে। আমরা জানি ওজন খাড়া নিচের দিকে কাজ করে, তাহলে এটা খাড়া নিচের দিকে কাজ করবে। এখন বলা হচ্ছে যে ত্রিভুজটার ক্ষেত্রফল যদি ডেল্টা হয়, তাহলে প্রমাণ করতে হবে সি অংশের টান।
আমি ধরে নিলাম, ধরি সি অংশের টান হচ্ছে T1 এবং সিবি অংশের টান হচ্ছে T2। তাহলে দেখো প্রমাণটা, ধরি সি অংশের টান, সিএ অংশের, সিএ ও সিবি অংশের টান যথাক্রমে T1 ও T2। আমরা যদি সিবি অংশের টান চাইতো তাহলে আমরা T2 বের করে ফেলতাম। যা হোক, যেভাবে আমরা T1 বের করবো একইভাবে T2 বের করতে হবে। এখন দেখো, আমি প্রমাণের স্বার্থে এখানে একটা বিন্দু নিচ্ছি ই এবং এটাকে যদি এদিকে বর্ধিত করি, অর্থাৎ সি রেখাকে যদি পিছন দিকে বর্ধিত করি, মনে করি এটা এবিকে ডি বিন্দুতে সেট করলো, তাহলে অবশ্যই এই রেখাটা এবি এর উপর লম্ব হবে, যেহেতু ওজন খাড়া নিচের দিকে কাজ করে। এবার খেয়াল করো, কোথাও কিন্তু বলা হয় নাই যে ওজনটা ডাব্লিউ ওজনটা পড়ে যায়, যেহেতু এই ধরনের কোনো কথা বলা নাই, তারপরে স্থির আছে ধরে নিতে হবে। তাহলে এই তিনটে বল একই বিন্দুতে কাজ করতেছে, ভিন্ন ভিন্ন রেখা বরাবর এবং সাম্য অবস্থায় আছে। তাহলে আমরা লামের উপপাদ্য ফেলতে পারি। তাহলে লামের উপপাদ্য অনুসারে, লামের সূত্র অনুসারে T1 ডিভাইডেড বাই অন্য দুইটা বল, একটা হলো T2 আর একটা হলো W, অর্থাৎ এর মধ্যবর্তী কোণ BCE। তাহলে sin, আমি একটু নিচে লিখতেছি, T1 ডিভাইডেড বাই sin BCE। একইভাবে T2 যখন নেব, তখন T2 বাদ দিলে অন্য দুইটা বল, এটা T1 আর একটা W, মধ্যবর্তী কোণ ACE। তাহলে দিস ইজ sin ACE equal W divided by এই কোণটা। তো এই কোণটাকে আমরা সি কোণ বলতে পারি, যেহেতু ABC ত্রিভুজের এটা, এই কোণটার নাম হলো সি কোণ। তাহলে দিস ইজ sin C। এখন আমার আপাতত T2 প্রয়োজন নেই, কারণ শুধুমাত্র আমাকে সি অংশের টান বা T1 বের করতে বলা হয়েছে। তাহলে আমি এটা সমান এটা ধরে কাজ করতে পারি। ওকে, যেটা প্রমাণ করতে বলছিল আমি একটু লিখে রাখি, সি অংশের টান ইকুয়ালস হলো WB ইনটু 4C ডেল্টা C স্কয়ার প্লাস A স্কয়ার মাইনাস B স্কয়ার। এখন দেখো, আগেরটার মতোই এই যে BCE কোণ এবং BCD কোণ, অর্থাৎ এই দুটো কোণের যোগফল হবে, এই কোণ এবং এই কোণ যোগফল হবে 180 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি BCE সমান, অথবা এভাবে একটা কাজ করতে পারি, আমরা যদি এদিকে একটা AB এর সমান্তরালে একটা রেখা টানি, তাহলে খেয়াল করো, এই কোণটার মান হচ্ছে B আর এই কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি BCE সমান হচ্ছে 90 ডিগ্রি প্লাস B কোণ, অর্থাৎ T1 লাইনের পরে T1 বাই sin BC, আমরা দেখলাম BCE মানে 90 ডিগ্রি প্লাস B কোণ, তাহলে 90 ডিগ্রি প্লাস B কোণ ইকুয়াল T2। আচ্ছা, আমাদের যেহেতু T2 দরকার নাই, তাহলে T2টা নিচ্ছি না, আমাদের দরকার হলো পরেরটা W বাই sin C। sin C এর ক্ষেত্রে একটু খেয়াল করবে, আমার ত্রিভুজের ক্ষেত্রফল বলা আছে ডেল্টা, তাহলে ডেল্টা ফর্মুলা জানি হাফ AB sin C। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি sin C ইকুয়াল 2 ডেল্টা বাই AB। যেহেতু প্রমাণে ডেল্টা আছে, আমাকে ডেল্টাটা নিয়ে আসতে হবে। তাহলে sin C এর পরিবর্তে বসাইতে পারি 2 ডেল্টা বাই
এবি। ওকে, এখন দেখা যাক sin 90 ডিগ্রি প্লাস থিটা, আমরা ফর্মুলা জানি দিস ইজ cos থিটা, এবং এটাকে লিখতে পারি WAB বাই 2 ডেল্টা। ওকে, সো T1 সমান WAB বাই 2 ডেল্টা ইন্টু cos B। তোমরা ত্রিভুজের কোসাইন সূত্র থেকে জানি cos B মানে হচ্ছে c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই 2ca। তাহলে দেখা যাচ্ছে এই জায়গা থেকে a এবং a কাটা যায়, এই a আর a যদি কাটা যায় উপর থাকে BW বা WB, নিচে 2 দুগুণে 4, এখানে c থাকবে, এখানে ডেল্টা থাকবে, আর এটা হয়ে যাবে c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার। এই জিনিসটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল। ধন্যবাদ।